হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। কে না খেয়ে দিন প্রসারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী পাঠিয়েছেন হেদায়েতের জন্য। যারা হেদায়েত পেয়েছেন আলহামদুলিল্লাহ, যারা হেদায়েত পান নাই তাদের দুঃখের কোনো শেষ নাই। আছে কি? আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে কিতাব পাঠিয়েছেন, নবী পাঠিয়েছেন, আর জানিয়ে দিয়েছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি উম্মতদের জন্য কিতাব পাঠিয়েছি, আমার বান্দাদের জন্য যারা এই কিতাব মেনে চলবে, এই কিতাবকে যারা অবলম্বন করবে, যারা ভালোবাসবে, যারা মহব্বত করবে, তাদের জন্য হেদায়েতের বাণী। সুবহানাল্লাহ বলেন। আর যারা মানবে না তারা মুশরিক, তারা কাফির, তারা কি বেঈমান। এটা আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। প্রথম যুগ থেকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন 12ই রবিউল আউয়াল সোমবার বিশ্ব নবীকে দুনিয়ায় পাঠালেন, তখন থেকে সমস্যা আজও পর্যন্ত গোটা পৃথিবীতে সমস্যা আছে না নাই? হযরত আদম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্যা আছে না নাই? সমস্যা হচ্ছে একটা হিজবুল্লাহ আল্লাহর দল, আর হিজবুশ শয়তান শয়তানের দল। রাসূল করিম বললেন দল হবে কিয়ামতের আগে, দল হবে 72টা, তার ভিতরে একটা দল হবে জান্নাতি, আর গোটা 72 দল হবে জাহান্নামী। কে বললেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন এমন একজন নবীর পরে, তিনি নবীদের সর্দার, সাহাবীদের সর্দার, তাবেঈন, খোলাফায়ে রাশিদিন, সমস্ত উম্মতি মুহাম্মাদের সর্দার হচ্ছে আপনারা আমার নেতা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় কোন নবীকে নেন নাই, আরশে আজিমে নিয়েছেন। মুসা নবী আল্লাহরে দেখতে চাইলেন, আল্লাহ 70 পর্দার ভিতর থেকে একটু নূরের ছক্কা লেগেছে, মুসা নবী তুর পাহাড়ে বেহুশ হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে কোন নবী কোন রাসূল দেখতে পারেন নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তারা হাবিবকে লাইলাতুল মিরাজে স্মরণ করলেন। সুবহানাল্লাহ বলেন। কে স্মরণ করলেন? কিসের জন্য? প্রত্যেক নবী কিতাবের মাধ্যমে দেখেছেন। কি দেখেছেন? কিতাবের মাধ্যমে দেখেছেন, নবী রাসূলরা পড়েছেন, কিন্তু সরাসরি আপনার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার আমার নেতা, বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একমাত্র আরশে আজিমে নিলেন। সুবহানাল্লাহ বলেন। 114টি সূরা পবিত্র কোরআনে, সূরা বানি ইসরাঈল আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম। মহান সত্য যিনি তার বন্ধুকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করাইছেন, সচক্ষে সব বাস্তবে দেখাই দিয়েছেন। তোমার উম্মতদের কানে কানে পৌঁছাই দিবা, বাল্লিগু আন্নী ওয়ালাউ
আয়া সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ সরাসরি নিলেন মেরাজের রাত্রি, হযরতে জিবরাইল আমিন নিলেন। এজন্য নিলেন কারণ এখন বর্তমান দুনিয়ার পরিস্থিতি খুবই খারাপ। কথা বলেন, যুগে যুগে মুসলমানরা মার খেতেছেন। কথা বলেন ঠিক কিনা? বৌদ্ধরা মার খান না, খ্রিস্টানরা মার খান না, কোন হিন্দুরা মার খায় না, মুসলমানে মার খায়। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এটা হচ্ছে একমাত্র হিদায়াতের কিতাব আল কোরআন। সুবহানাল্লাহ বলেন। যখন মারামারি হবে, গ্যাঞ্জাম গন্ডগোল হবে, পরিষ্কার করতে হবে। জাহিলিয়ার যুগ পরিষ্কার করতে হবে। জালিয়ার যুগ যখন পরিষ্কার করতে হবে, তখন স্বচক্ষে দেখা একটা আর আনুমানিক ভাবা আর একটা। কথা বলেন ঠিক কিনা? স্বচক্ষে দেখলে এটা বিশ্বাস হয় বেশি না কম? স্বচক্ষে যখন আল্লাহ রসুল দেখবেন, আল্লাহ রসুল বিশ্বাস করেন, দুনিয়ার পরে কিয়ামতের পথে সব রকমের আল্লাহর কথাগুলো সব বিশ্বাস করেন, অবিশ্বাস কোনো কথা করেন না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে ইফতাহুল মিরাজুল মুমিনিন, মেরাজে নিয়ে যাচ্ছেন, এটা হচ্ছে বাস্তব পরিণত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী গেলেন, মেরাজ দর্শন করলেন, সাতটা আসমান, সাতটা জমিন, সব জায়গা টুকু সব ঘুরে ঘুরে আল্লাহ রাব্বুল আলামিন বুরাকের মাধ্যমে, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সাতটা আসমান, সাতটা জমিন আল্লাহ পাক রব্বুল আলামিন সব দেখাই দিলেন। কারণ এই কেন আল্লাহ দেখাই দিলেন? কারণ এই পৃথিবীটা আল্লাহ ইসলামে পরিণত করে দেবেন কিয়ামতের আগে। সুবহানাল্লাহ বলেন। কারণ কবি বলছেন, পাল্টে যাবে গোটা দেশ, পাল্টে যাবে নীতি, পাল্টে যাবে দুঃসাহনের সুরে গাওয়া গীতি। কথা বলেন ঠিক কিনা? পাল্টে যাবে গোটা দেশ, পাল্টে যাবে নীতি, পাল্টে যাবে দুঃশাসনের সুরে গাওয়া গীতি, পাল্টে যাবে স্বৈরাচারীর সাংবিধানিক আইন, খুশি হবে দেশের মানুষ, বলবে সবাই ফাইন। কথা বলেন ঠিক কিনা? পাল্টে যাবে অনেক কিছু, হাসবে গোটা জাতি, দেশ এগোবে উন্নয়নে, জ্বলবে আলোর বাতি। কথা বলেন ঠিক কিনা? পাল্টে যাবে অনেক কিছু, হাসবে গোটা জাতি, দেশ এগিয়ে উন্নয়নে, জ্বলবে আলোর বাতি। কারণ বাতি জ্বালাবেন কে? আমার আল্লাহ বাতি জ্বালাইছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বিশ্ব জাতি, আমি তোমাদের জন্য রহমত হিসেবে আমার হাবিবকে আমি প্রেরণ করেছি। গোটা বিশ্বের জন্য। কি? আরো জোরে বলেন, কে রহমত? আপনার আমার নেতা। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে কি করো? আনুগত্য করো। এরপর কি করো? তোমার রাসূলকে আনুগত্য করো। এরপর কি করো? ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহু আকবার। এরপর তোমরা তোমাদের নেতাদের আনুগত্য করো। কে বলছেন? আনুগত্য করা কি ফরজ? আরো জোরে বলেন, আনুগত্য করা কি? আবু জেহেল কি রাসূলুল্লাহর আনুগত্য করত? আল্লাহকে ভয় করত? যারা আল্লাহকে ভয় করবে না, তারা আবু জেহেলের গোষ্ঠী। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে মানবে না, এরা কার গোষ্ঠী? কাফেরের গোষ্ঠী। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নূর দিয়েছেন, এমন একজন রাসূল দিয়েছেন, আমরা কিতাব পড়ি আর ব্যাখ্যা করতে পারি। আমরা কিতাব পড়ি,
আর শানে নুজুল দেখি, তাফসীর দেখি, আমাদের কলিজাটা ভরে যায়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 7 সমুদ্র পৃথিবীর পানি সব শুকায় যাবে। আমার গ্রন্থ লিখতে লিখতে এভাবে পৃথিবীর গাছগুলো যদি কলম হয় আর পানিগুলো যদি কালি হয়ে যায়, আমার মহান রব্বুল আলামিন ব্যাখ্যা লিখতে লিখতে গোটা পৃথিবীর পানি সব ফুরায় যাবে, কিন্তু এই কালেমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। কে বলছেন? আল্লাহ বলছেন শেষ হবে না। কারণ আল্লাহ এমন কিতাব দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের জন্য হেদায়েতের সিঁড়ি। আল্লাহ রাব্বুল আলামিন যখন ঘোষণা দিলেন, জিবরাইল আলাইহিস সালামকে বললেন, উম্মে হালিমার ঘরে, উম্মে হানির ঘরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাইছিলেন। ওখান থেকে নিয়ে হাতিমে কয় রাকাত নামাজ আদায় করছিল? কয় রাকাত? তাও জানেন না? কয় রাকাত? 2 রাকাত নামাজ আদায় করছিলেন। বোরাককে সঙ্গে করে নিলেন। কাকে সঙ্গে করে নিলেন? বোরাক। বোরাকটা কেমন? কচ্ছপের মতো এত ছোট। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। এই বোরাকের এত গতি ছিল, বোরাক একবারে চোখ মিলায় তাকাবে 500,000 বছরের রাস্তা এই বোরাক চলে যাবে। জিবরাইল আলাইহিস সালামের যে ডানা আল্লাহ দান করেছেন, এই ডানা যখন একটা উঁচু করে একটা বাড়ি দেবে, 500,000 মাইলের রাস্তা চলে যাবে। তাহলে এত গতি আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে দিয়েছেন। তাহলে বোরাক আছে, এরপরে আছে কে? জিবরাইল। তারপরে আছে কে? হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কয়জন? 3 জন আছে। পথ চিনাচ্ছে কে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা সরল সহজ পথ। সুবহানাল্লাহ বলেন। এটা কি পথ? ইসলামের পথ কি কঠিন পথ? ইসলামের পথটা হচ্ছে সহজ পথ। সুবহানাল্লাহ বলেন। নামাজ পড়ে লাইলা মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি আমার হাবিবকে নিয়ে এসেছি তার আমার কিছু নিদর্শনা দেখাবার জন্য। আমার জাহান্নাম কেমন, আমার জান্নাত কেমন, আমার আসমান কেমন, এটা দেখাবার জন্য আমি আমার হাবিবকে, আমার বন্ধুকে আরশে আযমে নিয়ে গিয়েছি। যখন চলে গেলেন, আসমান কয়টা? আরো জোরে বলেন কয়টা? প্রথম আসমানের নাম কি? রকিয়া। প্রথম আসমানের নাম কি? ওই আসমানে থাকেন কে? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের আদি পিতাকে। আরো জোরে বলেন। আব্বা কয়জন হওয়া ভালো? আব্বা কয়জন হওয়া ভালো? বাবা কয়জন হওয়া ভালো? একজন হওয়া ভালো। যদি 2 জন বাবা হয় বুঝতে হবে ওটা জারজ। কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রথম আসমান হচ্ছে দুধের চেয়ে অধিক সাদা। দুধের চেয়ে কি? আপনারা দেখছেন প্রত্যেক দিন। কথা বলেন। দুধের চেয়ে অধিক সাদা হযরত আদম আলাইহিস সালাম থাকেন। এই আসমানে যখন আল্লাহর নবী গেলেন, এক সাইডের মানুষগুলো কাঁদতেছে, হাহাকার করে কাঁদতেছে। কাঁদতে কাঁদতে এমন সময় কাঁদতেছে, হযরতে জিবরাইল আমিন দাঁড়িয়ে গেলেন, যে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি দাঁড়িয়ে গেলেন কেন? বলে এই দিক কারা? এই ডাইন সাইডে কারা? বলে ডাইন সাইড হচ্ছে আল্লাহর জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ বলেন। বাম দিকে থেকে কান্নার আওয়াজ আসে, চিৎকার আওয়াজ আসে। হযরতে জিবরিল আমিন ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা দুনিয়ায় নামাজ পড়তো না তাদের পা দুখানা উপরে রেখে ঝুলায় দিয়েছে, এমন ভাবে ঝুলায় দিয়েছে পায়ের রক্তগুলি আস্তে 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 মাথা দিয়ে আস্তে আস্তে কান দিয়ে রক্তগুলো পড়তেছে। কি দিয়ে পড়তেছে? অপরাধ কি? তারা দুনিয়ায় কি করতো না? নামাজ পড়তো না। দুনিয়ায় কারা? আরো জোরে বলেন কারা?
মুমিন বাদে আর যারা বাকি থাকে তারা, কথা বলেন ঠিক কিনা? যারা আজান হলে দোকানে বসে থাকে, চার দোকানে বিড়ি খায়, পান খায়, আজান হলে গল্প গুজব করে, সকলখড়ি করে, মুনাফিকি করে, তখন ওই দৃশ্য দেখে কান্নার রোল ভেসে আসতেছে। রাসূলুল্লাহর চোখে পানি এসে গেলেন, এত কান্না। দুনিয়ায় যদি ওই আওয়াজটা আসতো, গোটা দুনিয়া বাষ্ট হয়ে যেত, কারণ সঙ্গে রয়েছে বোরাক। তারা এত গতি দিলেন, বিদ্যুতের মতো সঙ্গ উঠবে। আমরা এই চোখটা দিয়ে আকাশের দিক তাকাতে আমাদের 1 মিনিট সময় লাগে না, কয়েক সেকেন্ডের মধ্যে আমরা আকাশ দেখি। সুবহানাল্লাহ বলেন। তাহলে এত গতি ছিল কার? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বোরাকের সঙ্গে রয়েছে আল্লাহর নবী। অল্প সময়ের ভিতরে আল্লাহ কিছু রাতের জন্য নিয়েছেন, কিছু রাত, তার গতিটা কেমন? সুবহানাল্লাহ বলেন। তাহলে প্রথম আসমানে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা। কোথায় যাচ্ছ? আল্লাহ আমারে ডেকেছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে 2 নম্বর আসমান হচ্ছে হাইতুম মাউন। আরো জোরে বলেন কি? লোহা দ্বারা নির্মাণ করা। কি দ্বারা? লোহা দ্বারা নির্মাণ করা 2য় আসমান। এই আসমানে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকেন। কয়জন নবী থাকেন? 2 জন। ঈসা কিয়ামতের আগে কোথায় আসবে? কোথায় আসবে? দুনিয়ার যন্ত্রণা সহ্য না করতে পেরে সে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে উঠায় নিয়েছিল। ঈসাকে আল্লাহ ছেলে বলে। আল্লাহ ছেলে বলা যাবে? আল্লাহকে কেউ জন্ম দিয়েছেন? আল্লাহ কাউকে জন্ম দিয়েছেন? দেন নাই। তিনি একমাত্র রব, আমাদের আল্লাহ। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকেন। তিনি একটা ভুল করার কারণে গাছের কাছে সাহায্য চাইছিলেন, গাছ তাকে ফেড়ে জায়গা দিয়েছিল। আল্লাহ বলছেন, গাছ তুমি খেলা শুরু করো। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে চেপে কি করতেছিল? চাপ দিছিল যে, ও আল্লাহর নবী, তুমি বিপদে পড়েছো, আমার কাছে কেন তুমি সাহায্য চাও নাই? বিপদে পড়লে সাহায্য কার কাছ যেতে হবে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। তাহলে বিপদে পড়লে সাহায্য কার কাছে যেতে হবে? আল্লাহর কাছে। 2 জন নবীর সাথে দেখা, ইতিমধ্যে 3 জন নবীর সাথে দেখা হয়ে গেলেন। 3 নম্বর আসমান, তার নাম কি? মালাকুত হারিউন। তামা দ্বারা নির্মাণ করা। এই জায়গায় হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে কয় নম্বর নবীর সাথে দেখা? কয় নম্বর? মনে থাকবে তো? 4 নম্বর নবীর সাথে দেখা হলেন। 5 নম্বর জারিয়া। কয় নম্বর আসমান? 4 নম্বর জারিয়া। সাদা রূপার দ্বারা নির্মাণিত হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকেন জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ বলেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন সময় যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মৃত্যুর কথা বলছিলেন, জগো মালাকুল মাউত, মানুষ যখন মারা যায় তখন কেমন লাগে? মানুষ যখন মারা যায়, মানুষ যখন মারা যায় কেমন আযাব হয় আমি জানতে চাই। মালাকুল মাউত আজরাইল বলল, তুমি সহ্য করতে পারবা না। হযরত বলল, হ্যাঁ সহ্য করতে পারবো, তুমি আমার মউত গ্রহণ করো। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার আজরাইল হাত রাখছে, মনে আছে তামাম পৃথিবীটা যেন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার উপর চাপায়। যেমন চামড়া ছালাই যেমন লাগে আমাকে ঠিক তদ্রূপ রাখছিল। তাহলে 4 নম্বর আসমানে থাকেন কে? হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। 5 নম্বর আসমানের নাম হচ্ছে মুজাইনা। মুসাহারা, লোহিত স্বর্ণ দ্বারা নির্মাণ করা। সুবহানাল্লাহ বলেন। কি দ্বারা? লোহিত স্বর্ণ দ্বারা ওই আসমানটা নির্মাণ করা। সুবহানাল্লাহ বলেন। ওই আসমানে থাকেন কে? মুসার ভাই হারুন। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকেন। হারুন ধ্বংস কিসের জন্য? যাকাত।
আদায় করার কথা ছিল, যাকাত আদায় করেনি। আদায় করেছে কে? করেনি কারুন। আর এখানে রয়েছেন কি? হারুন। তাহলে যারা যাকাত দেয় না, যাকাত প্রতিষ্ঠিত করে না, তাদের চাবিগুলো আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। কিয়ামত পর্যন্ত 7 আসমানের নিচে যেতে থাকবে। একথা বললেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন। এরপরে আসমান হচ্ছে খালিসা। খালিসা অলৌকিক মুক্তা দ্বারা নির্মাণিত করা। এই মুক্তা নির্মাণিত আল্লাহ পাক করেছেন। এই আসমানে থাকেন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহ দেখতে চাইছিলেন, আল্লাহ বললেন হবে না। কে দেখতে চাইছিলেন? হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে চাইছিলেন। আল্লাহ বললেন না, লান তারানি, তুমি সহ্য করতে পারবে না। আমার নূরের তাজাল্লিতে তুমি জ্বলে পুড়ে সারকার হয়ে যাবা। কি হয়ে যাবা? জ্বলে পুড়ে সারকার হয়ে যাবা। সহ্য করতে আল্লাহ আমি দেখতে চাই। আল্লাহ বললেন মুখে তুর পাহাড়ে খেজুর গাছের গোড়া থেকে কথা হতো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। এমন সময় আল্লাহ নূরের তাজাল্লিতে এক গ্লাস পানি রাখছিল। মুসার ঘুম এসে গেল। মুসা আলাইহিস সালাম ঘুম যখন ভেঙে গেল, তাকায় দেখা আমার হাতের থেকে গ্লাসটা পড়ে সারকার হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বললেন। বলে এমন ঘুম আসছে। আল্লাহ নূরের তাজাল্লি দেখার কথা বললেন, মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন। তাহলে প্রত্যেক নবীর সাথে দেখা হলেন। যাবার সময় কার সাথে দেখা হচ্ছেন? আমরা যখন মালতা থেকে আসি তখন বিভিন্ন লোকের সাথে আমাদের দেখা হয়, হয় কি হয় না? বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকের সাথে দেখা হয়, সালাম দেই। আসার সময় কিন্তু সবার সাথে একরকম দেখা হয়? দেখা হয় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 7টা আসমান সহ দোজখ সহ আল্লাহ বলে দিলেন যে 7 নম্বর আসমান আছে লাবিয়া। এই লাবিয়া দামিয়া লাল ইয়াকুত দ্বারা নির্মাণিত হয়। এই নির্মাণিত অবস্থানে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 6ম আসমানে থাকেন। 6 নম্বর আসমানে কে থাকেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। 7 নম্বর আসমানে কে থাকেন? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার থেকে অগ্নি পরীক্ষার পরে পুটতে পুটতে 40 দিন আগুনে পুড়ে সারকার হই নাই। আল্লাহ বললেন নমরুদ তুমি পারবা না, সে আমার মুমিন বান্দা। আমি আগুনকে নিষেধ করে দিলাম। কুল ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার ইব্রাহিমের এক কষা পশম তুই পোড়াতে পারবি না। নমরুদ দেখতেছে, নমরুদ বলতেছে তোমরা সবাই উলঙ্গ হয়ে যাও, নামটা হয়ে যাও। এই পরামর্শ মিস্টার ইবলিস দিছে যে ইব্রাহিম যে চড়ক গাছে বাঁধা আছে, যতই টানো না কেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়বে না। আমি দরবেশ, আমি দেখতেছি ইব্রাহিম আলাইহিস সালামের চরকায় হাজার হাজার ফেরেশতা ধরে রাখছে। ইবলিস এসে বলল আনন্দ মেলা বসাও। কি মেলা? আনন্দ মেলা, আনন্দ ওরজ, যেগুলো জেনা বেবিচার দেখলেই জেনা হয়। ফেরেশতারা পাক পবিত্র, ওদের কোনো গোনা নাই, ওরা এই সমস্ত দেখে না। যখন উলাঙ্গ করে দেওয়া ফেরেশতারা চলে যাবে, ওই সময় ওই ডাল ভেঙে পড়ে যাবে, চরক গাছ আগুনে পড়বে, পড়ে ইব্রাহিম আলাইহিস সালাম পুড়ে সারকার হয়ে যাবে। আগামী দিন তোমার ওপরে বাধা দেওয়ার কেউ থাকবে। আল্লাহ নবী আগুনের ভিতরে পড়বে। হযরতে জিবরাইল আমিন ডাক দেয়া বললেন ওগো ইব্রাহিম, আল্লাহ আমারে পাঠাই দিয়েছেন, তুমি আমার কাছে সাহায্য চাও, আমি তোমারে বাঁচাই দেব। ইব্রাহিম সাল্লাম বললেন না। পরের বার আসছে, বললেন না। 3 বারের বার বলছে জিবরাইল আমার সামনে থেকে সরে যাও, আমি যদি অগ্নি কুণ্ডে পুড়ে সারকার হয়ে যাই, এর কারণে যদি আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়, আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনের খুশি করার জন্য আমি ইব্রাহিম জাতির পিতা
1000 বার আল্লাহর খুশির জন্য আমি আগুনে পুড়তে রাজি আছি। একথা কার? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের, আমাদের জাতির পিতাকে। আরো জোরে বলেন। কেউ যদি বলে জাতির পিতা বঙ্গবন্ধু, তার ঈমান থাকবে। এক সময় তো বঙ্গবন্ধুর নামে খুতবা জারি করছিল, ওই গীতির সুর এখন কিন্তু পাল্টে গিয়েছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, ও গীত এখন পাল্টে গিয়েছে না, এখন তাকবীর ধ্বনি চলে আসছে। কারণ বাতিলের পথে সবসময়ের জন্য তাকবীর ধ্বনি থাকে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডে থেকে, বিপদ থেকে, মুসিবত থেকে রক্ষা করলেন কে? সেই আল্লাহ কোথায় থাকেন? আরশে আজিমে থাকেন। ওই জায়গায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওখানে থাকেন। ইব্রাহিম আলাইহিস সালাম ওই আসমানের দুনিয়ায় যত ছোট ছোট বাচ্চাগুলি মারা যায়, ছেলে মেয়ে বয়স কম শিশু পেটের ভিতরে দুনিয়ায় এসে বালকের আগে যত শিশু মারা যায়, ওই শিশুগুলো আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তাদের ক্লাস নেন, তাদের শিক্ষক, তাদের পড়ান। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের দিন যখন আমরা জাহান্নামে যাব, ওই সমস্ত শিশুগুলো কানবে, মালিক আমরা দুনিয়ায় তো আমরা কোনদিন পিতার মুখ দেখি নাই, মাতার মুখ দেখি নাই, তোমার সৃষ্টি দেখি নাই আল্লাহ। এই কিয়ামতের দিন আমাদের পিতা মাতারা আমরা দেখতে যাই। রব্বুল আলামিন, আমরা পিতা মাতা দেখেছি, আজ আমরা জান্নাতে যাব, আমাদের পিতা মাতাদের সঙ্গে করে জান্নাতে যাব। আল্লাহু আকবার বলেন। ওই ছোট্ট শিশুগুলো কাঁদতে কাঁদতে থাকবে আল্লাহর কাছে। ছোট্ট শিশুগুলো কাঁদবে, ছোট্ট শিশু চোখের পানি আল্লাহর কাছে বলবে, মালিক আজ আমাদেরকে তুমি মুক্ত করে দাও, আমাদের পিতা মাতাদেরকে নিয়ে আমি জান্নাতে চলে যাব। 7 নম্বর আসমান শেষ, লোহে কলম আরশে আজিম। এই লৌহ কলম হযরতে জিবরাইল সালাম, হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর বুরাক, 3 জন, এই 3 জন লোক তারা ওখানে আছে। কোথায় আছে? আরশে আজিমে যাবেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর না। বুরাক বলছে, আমার এই পর্যন্ত স্টেশন, আমি যদি সামনে যাই আল্লাহর নূরের তাজাল্লিতে আমি গলে যাব। সুবহানাল্লাহ বলেন। আমার স্টেশন এই পর্যন্ত থামতে হবে। এরপর আর একটু সামনে গেলেন, হযরতে জিবরাইল বললে, বোন আমি আর যেতে পারবো না। ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর নবী, আমি আর সামনে যেতে পারবো না। সামনে যদি আমি যাই আল্লাহর নূরে আমি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব। নূরের তাজাল্লিতে কি হয়ে যাবে বলেন? জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন যখন লোহে কলমে গেলেন, লোহ কলমে যাবার পরে বুরাক পিছে গেলেন, তারপর জিবরাইল এখন একাকে। আপনার আবার নেতা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। নিশ্চয় আমি আমার হাবিবকে নিয়াসি, তার নিদর্শন দেখাই দেব। আমি তার দেখাবো সুন্দর করে। আমি তো সামিউম, আমি তাকে ডেকে নিয়ে আসছি দেখাবার জন্য। বাসীর, দুনিয়ার সব কিছু তার আমি সচক্ষে দেখাবো। সুবহানাল্লাহ বলেন। দেখাই দিলেন। আল্লাহ নূরের তাজাল্লি যখন পৌঁছায় গেলেন, সুন্দর করে তাকালেন। আল্লাহ বললেন, মা গাল বাসারু
وما طغى বন্ধু তুমি না হয়ে যদি দুনিয়ার কোন নবী হতো, কোন মানুষ হতো, কোন জিন হতো, কোন পাল তোলা হতো, সাথে সাথে পানির মতো গলে যেত। কথা বলেন ঠিক কিনা? তাহলে পানির মতো গলা যায় আমার জন্য নিয়ে আসছো কি? আল্লাহ রাসূল বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। তাহলে হাদিয়া নিয়ে আসছেন প্রত্যেক নবীর আমলে। বলেন আমি তোমাকে খুশি হয়েছি। প্রত্যেক নবীর ছিল এক ওয়াক্ত, কারো দুই ওয়াক্ত, কারো তিন ওয়াক্ত, আমি তোমাকে 50 ওয়াক্ত নামাজ দিলাম। সুবহানাল্লাহ বলেন। কে দিলেন নামাজ? আল্লাহ দিলেন নামাজ। হাদিয়া নিয়ে গেলেন, সালাম দিলেন, আল্লাহ জবাব দিলেন। নামাজ দিলেন কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ যখন আল্লাহ দান করে দিলেন, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হলেন। নামাজ নিয়ে যখন আসলেন, এমন সময় দেখা হয়েছে হযরত মুসা আলাইহিস সালামের সময়। বলে আল্লাহর নবী কি ছিলেন, কি নিয়ে আসছেন? বলে আমি সব নবী তো এক ওয়াক্ত ছিল, আমার 50 ওয়াক্ত। বলে সর্বনাশ, আমার উম্মতটা এক ওয়াক্তটাই ভালো মতন করতো না, তুমি আবার ব্যাগে চলে যাও। কি করো? ব্যাগে চলে যাও। আল্লাহকে ফরিয়াদ করে 5 ওয়াক্ত কমে গেলেন। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ কমে গেলেন। এরপর আবার দেখা হয়েছে আসতেছে হারুন মুসা আলাইহিস সালাম বলল আমার সময় 2 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, তাই পড়তো না, আর 45 ওয়াক্ত। সর্বনাশ, আগে যাও। এইভাবে নবীদের সাথে দেখা হলো। একবার প্রথম আসমান আদম বলতেছে তোমার আমি হচ্ছে বড় পিতা, আমার নাম কি? হযরতে আদম আলাইহিস সালাম। শুধু ফজরের ওয়াক্ত ছিল, তাই কেউ ভালোভাবে পড়তো না, ঘুমায় ঘুমায় কাটাই। তুমি আগে চলে যাও। 50 ওয়াক্ত নামাজের কমতে কমতে এভাবে 9 বার আপ ডাউন করেছে। কয়বার? 9 বার আপ ডাউন করে 5 ওয়াক্ত নামাজ। আরো কাছে চলে যাচ্ছে কে? আল্লাহর কাছে ফিরে হাওয়া করে যাচ্ছে। আল্লাহ আমার উম্মতরা পারবে না। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, হেদায়েত মানুষ জাতির জন্য। এত পারবে না। 7 কাজের হাতে যথেষ্ট কাজের নিষেধ, পাপ কাজ করবে না। অত মেনো না বিল্লাহ, আল্লাহর উপরে ভরসা করে চলবে। ওগো আল্লাহ তুমি 5 ওয়াক্ত নামাজ যখন বলে আরো কমায় দাও, বলে আর কমাবো না। আমি এত খুশি হয়েছি হাবিব, শুনে রাখো তোমার উম্মতটা দুনিয়ায় যখন 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দেব। তাহলে 1 ওয়াক্ত নামাজ ফজরের ওয়াক্ত বললে 10 ওয়াক্ত নামাজের সওয়াব। সুবহানাল্লাহ বলেন। জোহরের নামাজ পড়লে কয় ওয়াক্ত নামাজের সওয়াব? 10 ওয়াক্ত। আসরের নামাজ পড়লে কয় ওয়াক্ত নামাজের সওয়াব? 10 ওয়াক্ত। মাগরিবের নামাজ পড়লে কয় ওয়াক্ত? 10 ওয়াক্ত। এশারের নামাজ যখন আপনি পড়ে যাবেন, 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমার আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেবেন। আর নামাজ পড়লে কি হয় আল্লাহর কাছে জেনে নেন। ওয়াকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজ হচ্ছে ফাহশা কাজ থেকে, বাজে কাজ থেকে, গান বাজনা থেকে, সুদ থেকে, জেনা থেকে, ব্যভিচার থেকে, সব থেকে নামাজ বিরত রাখে। সুবহানাল্লাহ বলেন। নামাজ দিয়েছে পবিত্র কোরআনে 82 বার। হজ রোজা দিয়েছে 1 বার, হজ দিয়েছেন 1 বার,
আর রাজনীতি দিয়েছে 903 বার। কারণ রাজনীতি এমন একটা বিষয়, যদি রাজনীতি কায়েম না হয় দেশ কিন্তু কন্ট্রোলে থাকবে। কথা বলেন, কন্ট্রোলে থাকবে। আল্লাহর নবী ডাক দেয়া বলতেছেন, ও জিবরাইল, আমি তো ভ্রমণ করলাম, কিন্তু ওই লোকগুলো কেন চিৎকার করতেছে? বলে ওরা হচ্ছে জেনাকার। ওরা কি? ওরা কি? ওরা জেনাকার। এত শাস্তি হচ্ছে, বলে এত জেনা তারা করেছে, জাহান্নামে রাখা হয়েছে, তাদের গুপ্ত স্থান থেকে রক্ত আসতেছে, আবার চিৎকার করতেছে, আমাদেরকে একটু পানি দাও, একটু পানি দাও। ওই পানি যখনই চাচ্ছে তখন ইবনে মালিক একটা ফেরেশতা এসে তার কাছে চলে আসতেছেন, এসে গরম পানি, টকবকে গরম পানি তার মুখে ছেড়ে দিচ্ছে। তাহলে এক পুরুষ সংসনের যন্ত্রণা, আবার মুখের যন্ত্রণা, চাই চিৎকার করতেছে, আমাদেরকে বাঁচাও। যখনই চিৎকার করে ফেরেশতা ধাক্কাতে ধাক্কাতে জাহান্নামে নিয়ে যায়। কি করে? জাহান্নামে নিয়ে যায়। তাহলে জান্নাতের সুফল ভালো আর জাহান্নামের সুফল হচ্ছে খারাপ। আবার আল্লাহ জানাই দিয়েছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জাহান্নাম এত খারাপ জায়গা, জাহান্নামের তাপমাত্র মানুষগুলো পোল্ট্রি মুরগের মতো ঝুঁকে যাবে, এত গরম। তারা বলবে, একটিবার যদি আমাদেরকে ছেড়ে দাও, একটিবার যদি আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা আবার দুনিয়ায় যাব, দুনিয়ায় দিয়ে নামাজ পড়বো, দুনিয়ায় দিয়ে রোজা রাখবো, দুনিয়ায় দিয়ে হজ করবো, দুনিয়ায় দিয়ে যাকাত দেব, দুনিয়ায় দিয়ে সৎ কাজ করবো, অসৎ কাজের বাধা করব। একটিবার যদি সুযোগ দাও, আতুমিনুনা বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ভরসা করে চলবো। কিন্তু সেই সুযোগ কি আল্লাহ দেবেন? আমাদের সকলকে কি করতে হবে? মরতে হবে। আরো জোরে বলেন, এই দুনিয়ায় কেউ কি চিরজীবন বেঁচে থাকবে? থাকবে না। আমার আল্লাহ ঘোষণা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আমার আল্লাহ বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন, আমার এই জালের ভিতরে প্রত্যেককে আকলে যেতে হবে, এর ভিতরে সকলের মউত। এই মৃত্যু জাল থেকে কেউ রেহাই পাবে না। সুম্মা নিশ্চয়ই ইলাইনা তুরজাউন, মহান সত্তার কাছে তোমাকে ধরা দিতেই হবে। এজন্য রাজনীতি এসেছে কেন? আরো জোরে বলেন, রাষ্ট্রীয় কায়েম কেন এই আলেম ওলামা ফাঁসির কাস্টে ঝুলতেছে? কেন এদেশের ছাত্র সমাজরা ইসলামের দিকে ঝুঁকেছে? কারণ ওরা বুঝেছে গান বাজনা এটাই তো খারাপ কাজ, এটাই বাজে কাজ, দুনিয়াও নষ্ট আখিরাতেও নষ্ট। আবার আল্লাহ ঘোষণা দিয়েছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। তোমরা গান বাজনা করো না, তার ধারেও যেও না, এটা বাজে কাজ, এটা মন্দ কাজ। এ কাজ হচ্ছে জাহান্নামবাসীরা করে। কারণ রব্বুল আলামিন বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহু আকবার। আমি যুগে যুগে কি পাঠাইছি? নবী রাসূল পাঠাইছি, নির্দেশ দিয়েছে, নির্দেশনা দিয়েছি। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, মুশরিকরা পছন্দ করুক আর নাই করুক, আমাদের কি করতে হবে? বলতে হবে। আরো জোরে বলেন, বলতে হবে। কারণ হক কথা, সৎ কথা যদি আপনি বলতে পারেন, তাহলে আল্লাহর কাছে আপনি ভালো থাকবেন। কে বলছেন? তাহলে যুগে যুগে নবী পাঠাইছেন, রাসূল পাঠাইছেন আমাদের হেদায়েতের জন্য, সঠিক পথ দেখাবার জন্য। তাও কি আমরা সঠিক পথ খুঁজে পাই? এটা রাজনীতি। তাহলে কোরআনে যে রাজনীতি আছে, এক শ্রেণীর মানুষ লেগে গিয়েছে,
যে রাজনীতি বক্তব্য দেওয়া যাবে না, রাজনীতিক বক্তব্য দেওয়া হচ্ছে ফরজ। কথা বলেন। আর আল্লাহ বললেন কেউ যদি ভয় করে যদি কোনো আলেম যদি বলে কোরআনের কথা গোপন করে দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমান থেকে তারে ধরে তার জিহ্বায় লোহা দিয়ে আমি জাহান্নামে টানায় রাখবো। তাহলে আল্লাহ যখন আমাদের জাহান্নামে দেবে তখন কি আপনারা কি আমার সাথে যাবেন? তাহলে আমি ভয় করব কার? আপনারা ভয় করবেন কার? শরীরে এক বিন্দু রক্ত থাকতে শয়তানের তৈরি করা ধর্ম নিরপেক্ষ মতবাদ এ বাংলার জমিনে কায়েম হতে দেওয়া যাবে? আবার আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে কি করো? পরিবেশ করো। সুবহানাল্লাহ বলেন। পরিবেশ করো। তোমার স্ত্রী, তোমার মেয়ে, তোমার পুত্র সব নামাজি বানাও। সুবহানাল্লাহ বলেন। তাহলে যে পরিবারে নামাজ আছে সে পরিবারে আল্লাহর রহমত নাজিল হচ্ছে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, তোমরা শয়তানের পথ অবলম্বন করো না, শয়তানকে সমর্থন দিও না। কে বলেছেন? কে বলেছেন? কারণ এই সমর্থনটা যখন আমরা খেজুর গাছ চাষি তখন একটা বেগলো ছাড়াই ছোটা ছাড়াই, কিন্তু ইসলামী আন্দোলন যারা করে তাদেরকে হাতে গুলি লেগেছে, পায়ে গুলি লেগেছে, সিনায় গুলি লেগেছে, পুরুষাঙ্গয় গুলি লেগেছে, নখ উপড়াই দিয়েছে, চোখ উঠাই নিয়েছে, বামপন্থীর কাছে এক মুহূর্তের জন্য মাথা নত করে নাই। দীর্ঘ 16.5 বছর আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আমরা জালেমের জুলুমে শিকার। কিন্তু বিচার করেছেন কে? 40 সালের আগে আমরা যাব না। নমরুদও বলছিল, ফেরাউনও বলছিল, বর্তমান স্বৈরাচারও বলছিল। স্বৈরাচার এমন ভাবে দেশটাকে সাজিয়েছে, এমন ভাবে দেশটাকে গড়িয়েছে, স্বৈরাচারের